ডক্টর ডগলাস হার্পার 6 ফুটের বেশি লম্বা এবং ধবধবে সাদা একজন মানুষ। জান্নাত বিদেশি মানুষ খুব কাছ থেকে এই প্রথম দেখছে। দু চোখ ভরা বিস্ময় তার। কেবিনের এক কোণে দাঁড়িয়ে ঘোমটার নিচে দুটো কৌতূহলী চোখের দৃষ্টি দিয়ে রেখেছে ডক্টরের মুখটাতে। ডক্টর হার্পার স্বামীরের এক্স-রে রিপোর্ট দেখছিলেন এবং কথা বলছিলেন স্বামীরের সাথে। স্বামীর ডাক্তারের করা প্রশ্নগুলোর উত্তর দিতে থাকলেও তার দৃষ্টি ডক্টরের পাশে দাঁড়ানো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মুন্নার দিকে। শুয়োপোকাটা তার জান্নাতুলকে আড়ে আড়ে দেখছে। মুখটা ভীষণ কঠিন স্বামীরের। ইচ্ছে করছে উঠে গিয়ে একটা চটকানা মেরে দিয়ে আসতে মিয়ে যাওয়া মুড়িটাকে। এক ফাঁকে মুন্না স্বামীরকে বলে উঠল, শেষ কি খেয়েছিলেন ভাইয়া? একটু জান্নাতের দিকেও ঘুরল। এবার মিহি স্বরে বলল, আপু ভাইয়া শেষ কি খেয়েছিল? চোয়াল শক্ত হলো স্বামীরের। জান্নাতকে এই বাদরটা আপু ডাকতেই হবে, তাই স্বামীরকেও ভাইয়া সম্বোধন করছে। কি বদের বদ! দাঁত কিরমিরিয়ে করে মনে মনে বরিশালের যত প্রকার গালি আছে সব দিল স্বামী। অতঃপর মনে মনেই বলল, শালা বিন্নি ধান, জায়গা মতো এমন একটা লাথি মারবো যে বল খুলে পড়ে পিং পং বলের মতো লাফাতে লাফাতে বাউন্ডারির বাইরে চলে যাবে। বুঝবো কোথাকার। হারপার স্বামীরের সাথে কথা শেষ করে জান্নাতের দিকে তাকায়। এবার তাকে কিছু প্রশ্ন করে ইংরেজিতে। স্বামীরের খাওয়া দাওয়ার ব্যাপারে, ওর ওষুধের ব্যাপারে। ফ্যালফাল করে তাকিয়ে আছে জান্নাত। লোকটার উচ্চারণ সে কিছুই ধরতে পারছে না, কথা বুঝবে কি? জান্নাত ইংরেজিতে ততটাও ভালো নয়। গ্রামেটিক্যাল রুলস মুখস্থ রেখে ইংরেজি দ্বিতীয় পত্র সলভ করে তো A+ আনত। তবে তার স্পিকিং স্কিলস জঘন্য বললেই চলে। সে শুধু বিব্রত ভঙ্গিতে থেমে থেমে ভেঙ্গে ভেঙ্গে বলল, একটু ধীরে বলুন, আপনার কথা আমি বুঝতে পারছি না। স্বামী দেখলো জান্নাতের অপ্রস্তুত ভাব, দেখলো মুখটা ছোট হয়ে আছে। জান্নাতের হয়ে সে ডক্টরসকে সব উত্তর দিল। ডক্টর চলে যেতেই জান্নাত আর চোখে স্বামীকে এক পলক দেখে লজ্জিত ভঙ্গিতে বলল, আসলে আমি ইংরেজিতে দক্ষ নই, কথা বলতেই পারি না। স্বামীর হাত বাড়িয়ে ডাকলো ওকে। এসো। জান্নাত এগিয়ে যায়, বসে গিয়ে স্বামীরের পাশে। ওর লোভ হাতটা এক হাতে আগলে নিয়ে স্বামীর বলে, কোনো ব্যাপার না। একটা মানুষকে যে সব জেনে বসে থাকতে হবে এমন কোনো কথা তো নাই। নাই জানতে পারে একটা মানুষ সব। অসুস্থতার পরে জান্নাত যদিও ধীরে ধীরে লোকটার নমনীয়তা উপলব্ধি করেছে, তবুও আজ এই প্রথম জান্নাত টের পেয়েছে তার সেই স্বামীকে। মনের অগোচরে কিশোরী জান্নাত তার যেই স্বামীকে বাসনা করত। এই এতটুকু কথা, এই নরম হয়ে বলা, এই সান্ত্বনা দেওয়ার ভঙ্গি খুব কাঙ্ক্ষিত ছিল জান্নাতের। কিশোরীর বধূ মন আপ্লুত হলো, কিংবা হঠাৎ এত লাই পেল যে পুরনো অভিমান মাথাছাড়া দিয়ে উঠে বরে থেকে এভাবেই সান্ত্বনা নেওয়ার ফোন দিয়ে আটল। কাঁপলো ঠোঁট, কাঁপলো গলা, বলল সে, সেটাই তো, সব মানুষকে যে সব জানতে হবে এমন কোনো কথা নেই। সব মানুষকে যে জেনে বসে থাকতে হবে অ্যান্টিবায়োটিক নিলে পেটের বাচ্চার ক্ষতি হয় এমনও তো কোনো কথা নেই। সবাই তো আর সবটা জানে না। কথাগুলো বলতে বলতে হু হু করে কেঁদে ওঠে জান্নাত। স্বামীর অপলক ওকে দেখে, ওর কান্না দেখে। আচমকা এক হাতে ওকে পেঁচিয়ে ধরে বলে, এই কান্না থামাও। জান্নাত কান্না থামায় না, অবিরত ঝরায় চোখের জল। দুপাশে মাথা নেড়ে হাঁপাতে হাঁপাতেই বলে, সবাই আসলেই সব জানে না, কিন্তু দুঃখটা দুজনের হলে সেটা ভাগ করে নিতে হয় দুজনকে। এই সহজ স্বাভাবিক সত্যটা সবার জানার কথা ছিল। আপনি কেন জানলেন না? কেন আবার দুঃখ নিতে এলেন না? আপনি কেন নিজের দুঃখ দিতে এলেন না? কেন অমর হয়েছিল? কেন তালাকের কথা আমাকে মুখে উচ্চারণ করতে হয়েছিল? বলেন না কেন? ভ্যাপসা গরম, আবার খানিক বাদে হিমেল হাওয়া। প্রকৃতিও দ্বিধান্বিত। বছর ঘুরে আবার সেই হেমন্ত আসবে আসবে করছে, যে হেমন্তে জান্নাতকে এ বাড়িতে এনেছিল স্বামীর। রূপাতলি গ্রাম থেকে বরিশালের ঝকঝকে কমলা রঙের রোদে কাদামাখা পায়ে ওঠার পর বছরখানেক গড়িয়ে গেল জান্নাতের। পুরোপুরিভাবে সুস্থ না হলেও স্বামীর এখন বেশ সুস্থ। অপারেশনের পরে পায়ে আর কোনো জটিলতা থাকেনি এবং একটা বড় এবং খুব বিশ্রী দাগ অবশ্য থেকে গিয়েছে সব সময়ের জন্য। হাঁটাহাঁটি নির্বিঘ্নে করতে পারে সে, মাঝে সাঝে, তবুও খুব কম সময়ে 2-1 বার চিলিক মেরে ওঠে ভেতরের কোষ। বেতাল হয়ে মেঝেতে পা ফেললে হাঁটতে হয় টেনে টেনে। যদিও ডাক্তার বলেছে সময়ের ব্যবধান এবং মেডিসিন ও এক্সারসাইজের মাধ্যমে এই ত্রুটি কাটিয়ে ওঠা সম্ভব। স্বামীর 15 দিন হয় বাড়িতে ফিরেছে, ঢাকাতেও 15 দিন ছিল।
এসে 1 সপ্তাহ বিশ্রাম নিয়ে নিয়মিত অফিস করার চেষ্টা করছে। খাটনি আগের মতো না দিলেও যথেষ্ট দিচ্ছে। আসলে পুরুষ মানুষ যারা কর্মঠ তারা কখনো আরামের বাহানায় হলেও বসে থাকতে পারে না। উপার্জন এবং পুরুষ দুটি শব্দ একে অপরের পরিপূরক, এটা পুরুষ বিশ্বাস করে। এক দুপুরে জান্নাত রান্নাঘরে ছিল তখন, যখন বাড়িতে হঠাৎ স্বামীর এলো অফিস থেকে। মানুষটার জন্য সেই সবেগী আবেগ অনুগত নিয়ে জান্নাত নারকেলের দুধ দিয়ে হাঁস রাঁধছিল। টানা 2 মাস পরে হাঁসের মাংস খাবে স্বামী। কলিং বেল বাজতেই জান্নাত গিয়ে খুলল দরজা। স্বামীরের সাথে ছিল রূপাতলির সেই কাজী যে তাদের বিয়ে পড়িয়েছিল। জান্নাত ফ্যালফ্যাল করে মানুষ দুজনকে দেখল এক দৃষ্টি কিছুক্ষণ। তার মনে পড়ে গিয়েছে হঠাৎ তার বলা সেই কথাটা, আপনি সুস্থ হলেই তালাক নেবই নেব। জয়া ও পতির এই গল্পে রূপাতলি গ্রামের সেই বোকা সরল জান্নাত তখন কি করছিল জানেন? হঠাৎ আচমকা কেঁদে ফেলে এক ছুটে উঠে গিয়েছিল দোতলায়। কেউ কিছুই বুঝল না। স্বামীর বিস্ময়ে হতবাক। পা টেনে টেনে ধীরে ধীরে জান্নাতের পিছু পিছু উঠল দোতলায়। ঘরে জান্নাত যায়নি, ছুটে গিয়ে ঢুকে পড়েছে স্বাদের চিলে কোঠায়। গিয়ে কাঁদছে, মুখ চেপে কাঁপছে মুহুমুহ। স্বামীর ওকে অনুসরণ করে উঠল। হতভম্ব স্বামীর ওর পিছনে গিয়ে দাঁড়িয়ে এক হাতে জান্নাতের হাতে হ্যাঁচকা টান দিয়ে ঘুরিয়ে নিতেই হাউমাউ করে কেঁদে উঠল জান্নাত। হাঁপাতে হাঁপাতেই বলল, আমি রাগ থেকে বলেছিলাম, আপনার জেদ বাড়াতে নয়। আমি তালাক চাইনি আমি তালাক। স্বামীর গোল গোল চোখে মেয়েটাকে দেখছে। হঠাৎ জান্নাত একটা কাণ্ড করে বসল। লাফিয়ে স্বামীরের গায়ে পড়ে জড়িয়ে ধরল গলা। চেঁচিয়ে বলল, চাই না তালাক। আপনি কাজে কেন আনলেন? আমি চাই না। আপনাকে শুধরাতে হবে না। যেমন থাকার থাকবেন, যেমন ভাবার ভাববেন। শুধু গালি দেবেন না আমাকে, কথার আঘাত করবেন না। সহ্য হয় না আমার একদমই যায় না। কথার আঘাত ভোলা যায় না। স্বামীর স্থির হয়ে রইল। জান্নাত ফোঁপাচ্ছে ইচ্ছে মতো। জান্নাতরা এমনই হয়, এমনই। আর কে কি পারে না পারে, জান্নাতুল ফেরদাউসরা পারে না। ওদের সংকীর্ণ মনস্তাত্ত্বিক দুনিয়ায় ওদের দৌড় এই স্বামী অবধি। শেষটায় ওরা পারে না এর বাহিরে যেতে। স্বামীর একেবারে নিচুপ। মেয়েটা কাদার ছলে খামছে যাচ্ছে তাকে, নাকের সর্দি গায়ে মাখছে তার, আর ভেঙ্গে ভেঙ্গে বলছে, ওই যে বনফুলের নিম গাছ পড়েছি না, আমি ওটা হয়েছি। এর বাইরে আর কিছুই হতে পারিনি। শুধু একটু কথা বলেছি, আমি নিম গাছ হয়েই থাকতে চাই। এর বাইরে আমার আর সাধ্য নেই কিছু হওয়ার। আপনি যত্ন নিন, শুধু গালি দেবেন না, হয়তো দোষারোপ করবেন না। আর যা কিছু মানিয়ে নেব। ওর কান্নার ডাপতে কেঁপে কেঁপে উঠছে স্বামীরের শক্তপোক্ত শরীরটাও, কাঁপছে ওই পুরুষ মনটাও। হতভম্ব ভাব কাটিয়ে তার শক্ত দুটো হাত রাখলো জান্নাতের পিঠে। জান্নাত থামছেই না। হঠাৎ ম্লান হাসলো স্বামীর, বলল, নিম গাছ হয়েছ? জি। শেকড় কত দূর অবধি চলে গেছে? তত দূর অবধি গৃহকর্তা নিজে থেকে না কাটলে ঝড় বৃষ্টি যে গাছটাকে উপড়ে ফেলতে পারে না। গাছটা নির্লজ্জের মতো দাঁড়িয়ে থাকে একই স্থানে। এত ছোট মানুষের মুখে এত বড় বড় কথা অদ্ভুত লাগে। তবে স্বামীর মন দিয়ে ছোট মানুষটার কথাগুলো শোনে। কিছুপল বাদে বলে, কাজী এসেছে বিয়ের কাগজটা দিতে আমাদের। অফিসে এসেছিল, ভাত খাওয়াতে এখানে নিয়ে এসেছি, তালাক দিতে না। জান্নাত শান্ত হয় না, সব আবেগ উপচে পড়ে। কাঁদতে কাঁদতেই বলে, একটু বকাটা কম দিয়েন, গালিগালাজ কম করবেন, আল্লাহর দোহাই লাগে। ম্লান হাসে স্বামীর, বলে, নিম গাছের এতেই হয়? ওর বুকে মাথাটাকে ঠুকছে জান্নাত পাগলামি করে, যেন দেয়ালে কপাল ঠুকছে। হাঁপাতে হাঁপাতে বলে, এতেই হয়, বিশ্বাস করুন, এতেই হয়। দাম্পত্য আসলে ঠিক কিভাবে পূর্ণতা পায়? একটু মানিয়ে নেওয়া, একটু মেনে নেওয়া, একটু বোঝাপড়া, একটু ঝামেলা, একটু সমঝোতা, এসবের মিশ্রণে একটা দাম্পত্য পূর্ণতা পায়। এটাই বাস্তব। তবে সব কিছুর বাইরে গিয়ে তোমার খেদ নেই তো কোনো, জান্নাতুল? কড়াইয়ে বড় বড় চিংড়িগুলো ভাজতে ছেড়ে দিয়ে জান্নাতুল মাথায় ঘোমটা টানে। মেধার প্রশ্নে ওর দিকে তাকিয়ে স্মিত হাসে, বলে, আরেকটা বাস্তবতা শিখেছি। কি? খেদ জিনিসটা সংসারের সাথে যায় না। খেদ নিয়ে আর যাই হোক, সংসার হয় না। আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই। সবকিছুর ঊর্ধ্বে আমি আমার স্বামীকে ভালোবাসি। সব মানিয়ে নিয়েছি। ওসব তিক্ত কটু কথা যদিও ভুলিনি, ওগুলো ভোলা যায় না। ওগুলো আসলে শুকিয়ে নিতে হয়, যেমন করে ওই পাতিলের মশলা থেকে পানিটা শুকিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে।
বলেই জান্নাতুল হাসলো খিলখিল করে, সরল হাসি। মেধা ওকে দেখতে লাগলো মুখ দৃষ্টিতে। কত ছোট মেয়েটি, কত বড় বুঝ। নিজেকে সান্ত্বনা দেওয়া এই বুঝটুকু কজন মেয়ের থাকে, তার তো ছিল না। সেজন্য ডিভোর্স নিল। বাস্তবতা নিয়ে এত কথা বলতে ইচ্ছে করছে না জান্নাতের। বাস্তবতা তো সে রোজ টের পাচ্ছে। এই যে এইমাত্র টের পেল, যখন হাতা খুঁজে না পেয়ে খালি হাতে চুলা থেকে কড়াই নামাতে গিয়ে ছ্যাঁকা খেলো হাতে। এইসব নিয়ে আর কথা বলে ভেবে কি হবে? স্বামীর চৌধুরী একটু বকা দেবে, পরবর্তীতে ওই লোকটাই এমন আদর দেখাবে যে জান্নাত ভেসে যাবে মায়ায়। যেটা হয়ে এসেছে, যেটা হতে থাকবে, কারণ এগুলো বাস্তবতা। বাস্তবতার বিকল্প জান্নাতের জীবনে কিচ্ছুটি নেই। বাড়ি ভর্তি মেহমান। রুহির শ্বশুরবাড়ি, স্বামীরের শ্বশুরবাড়ি আর রাজনের শ্বশুরবাড়ির লোকদের নিমন্ত্রণ করা হয়েছে দুপুরে। রান্নাঘরে বিশাল আয়োজন। 3 জন হেল্পিং হ্যান্ড নিয়ে রিজিয়া চার্চের চালের রুটি পিঠা, গরুর মাংস, নারকেলের ঝোল করার প্রস্তুতি নিচ্ছে। তাকে সাহায্য করছে সুহানা, জান্নাত ও রুহি। বিয়ের পর রুহি কাজকর্মে খুব পাকা হয়েছে। 13টা রুটি গোল বানিয়ে প্রশংসা নিচ্ছে সবার। শাড়ির আঁচল কোমরে গুজে বাকি রান্নাটা দেখছে জান্নাত। ঠিক তখন দোতলা থেকে ওর সমন এলো। হাই জান্নাতুল। জান্নাতুল যেন ছুটতে ছুটতে উঠল। আজ সাহেব বাড়িতেই আছেন। তার মাথায় ছিল না, নিশ্চয়ই এখন চিবিয়ে চিবিয়ে বলবে, কোথায় ঢুকে বসে থাকো? আমি বাড়িতে থাকলে একটু পাত্তা পাই না, অথচ খুব তো নিজে আমার উপর আঙুল তোলো। আমি আমার ইচ্ছেতে তোমাকে সময় দিই। ঘরে ঢুকলো জান্নাত। তবে ও সব কিছু বলল না স্বামী। ওয়াশরুমে দাঁড়িয়ে সে শেভ করছিল। জান্নাত ধোয়া শুকনো তোয়ালে বের করে ওকে দেবে, তখনই স্বামীর গমগমে স্বরে বলল, তখন রাস্তায় নেমে ওই লোকের সাথে কি কথা বলছিলা তো? ওই সবজিওয়ালার সাথে? জান্নাত মৃদু চমকালো, ঢোক গেল। এই লোক দেখে নিয়েছে তবে। মিনমিনে স্বরে জান্নাত বলল, আসলে শাপলা ফুলের আটি 40 টাকা বললো। এখন সিজন শেষ, তাই দাম বেশি। আমি একটু কমিয়ে আনতে চাইলাম আর কি। স্বামীর ওর কথার জবাব না দিয়ে বলে, বিকেলে সবাই মেহমান নিয়ে ঘুরতে যাবে বেলস পার্কে শুনেছি। যদি সবার সাথে ঢ্যাং ঢ্যাং করে গিয়েছো, তবে পরে যা হবে সেসব নিয়ে আক্ষেপ করো না, কেমন? ঠান্ডা হুমকি ছিল এটা। মেজাজটা তো কমই দেখায় স্বামীর। তবে আজকের এই ঠান্ডা হুমকিতেও জান্নাতের কান্না পেল। ঘুরে ফিরে তার জীবনটা সেই 4 দেয়ালের মাঝে এই লোকের শাসনের সাথেই বন্দী হলো। কিন্তু এটাই যে বাস্তবতা, যা জান্নাতুল মেনে নিয়েছে খুব স্বাভাবিকভাবে। স্বামীর চৌধুরীরা নিজের বিশ্বাসেই অটল থাকে। স্বামীর চৌধুরীরা এমনই থাকে। জান্নাতুলরা টুকটাক কষ্ট পাবে, তবে পরে রান্নাঘরে ঢুকে 5 মিনিট ফ্যাস ফ্যাস করে কেঁদে আবার বরের বুকে ঝাঁপবে। চোখের পানি লুকিয়ে ফেলতে কত কষ্ট জান্নাতের। একটু না হয় বেলস পার্ক যেত সবার সাথে। এটা কি খুব বেশি কিছু হয়ে যেত? এই লোকটার চোখে হতো হয়তো। চুপচাপ বিছানা গোছায় জান্নাত। আর কি করার, নিম গাছ না সে। নিম গাছ বেলস পার্কতে যায়। স্বামীর আর চোখে ওকেই দেখছিল। খানিক বাদে মুখটা ধুয়ে তোয়ালেতে মুছে এলো জান্নাতের কাছে। তেসরা নজরে কিছু পল জান্নাতের শুকনো মুখটা দেখে ধরল ওর হাত। বিছানায় বসে একটানে জান্নাতকে বসিয়ে নিল কোলে। জান্নাতের ডান হাতটাকে উল্টে পাল্টে দেখে স্বামীর বেশ গম্ভীর হয়ে বলে, নিম গাছ কি হাতে ছ্যাঁকা খেলেও মলম লাগায় না? জান্নাত চুপচাপ। ও যে রেগে আছে সেটুকু তো স্বামীর চৌধুরী বোঝে। তবে বরাবরের মতো সেই রাগকে পাত্তা না দেওয়ার প্রয়াস তার। নিজের গলায় রাখা আধভেজা তোয়ালেটা দিয়ে জান্নাতের ঘর্মাক্ত মুখটা মুছিয়ে দিয়ে বলল, এই নিম গাছ, যাও তো, দরজাটা বন্ধ করে দিয়ে এসো। যথা আজ্ঞা ভঙ্গিতে জান্নাত উঠে দাঁড়ায় তৎক্ষণাৎ। গিয়ে চুপচাপ দরজা বন্ধ করে দিয়ে আসে। স্বামীর ওকে প্রথমে মলমটা লাগিয়ে দিতে দিতে বলে, নিম গাছ হয়েছ, বলেছ যাতে বকাবকি না করি, তুই তোকারি না করি, গালি না দেই, তাতেই নাকি চলবে? নিম গাছের নাকি এতেই হয়। তবে এখন মুখ ভার কেন? বেলস পার্ক না যেতে পারার কষ্টে? জান্নাত জবাব দেবেই না। ঘোরাঘুরির শখ মরে ভূত হয়ে গিয়েছে। এখন উল্টাপাল্টা কথা বলে, কথা কাটাকাটি করে দাম্পত্য আর ঝামেলা বাঁধাতে চায় না সে। স্বামীর ওকে দেখে, হঠাৎ থুতনিতে হাত রাখে জান্নাতের। গোলগাল ছোটোখাটো ফর্সা মুখটা উঁচুতে তুলে রেখে রাখে চোখ। নীরের ঠান্ডা স্বরেই বলে, নিম গাছ বেলস পার্ক যাওয়া হবে না তোমার, ধীরে ধীরে করে। শুনলাম তো, কবার বলবেন? অভিমানী স্বর জান্নাতের। মনে মনে সামান্য হাসে স্বামীর। পরপর বলে, কেন যাওয়া হবে না জিজ্ঞেস করবে না?
তুমি তো বেশ প্রতিবাদী হয়েছ। তোমার বেলস পার্ক যাওয়ার স্বাধীনতা কেন হরণ করলাম জানতে চাইবে না? খুব কাছাকাছি দুজন। লোকটার ভারী শ্বাস জান্নাতের মুখে আঁচড়ে পড়ে। জান্নাত কেঁপে কেঁপে উঠছে শিহরণে। এবার ক্ষীণ স্বরেই বলল, কেন যেতে পারবো না? ওর কপালে এবার কপাল ঠেকায় স্বামীর। খুব সহজ ভঙ্গিতে বলে, আজ নিম গাছ নিয়ে আমি শাপলা বিল যাব, তাই? অবাক বিস্ময়ে জান্নাত তাকিয়ে আছে। স্বামীরের মুখটা চিরইত গম্ভীর। ওর কপালে চুমু খেয়ে বলে, দেখবো কটি শাপলা তুলতে পারো তুমি। সত্যি? আপ্লুত স্বর জান্নাতের। এই এতটুকু খুশি দেখে স্বামীরও অবাক এবং আপ্লুত দুটোই হয়। চোখ চিকচিক করছে জান্নাতের। স্বামীর বলে, কি বেলস পার্ক যাওয়ার স্বাধীনতা চাই, নাকি আমার বন্দিনী হয়ে শাপলা বিল যেতে চাও, কোনটা? এলোপ দু হাতে জড়িয়ে ধরে স্বামীরকে জান্নাত বুকে ঠেকায় মাথা। ছটফটিয়ে বলে, শাপলা বিল, শাপলা বিল। হাসে স্বামীর নিশ্চুপ। আলিঙ্গন দৃঢ় হয়। স্বামীর বলে, সিজন শেষ জান্নাতুল ফেরদৌস, বড্ড দেরি করলাম না? জান্নাত তিরতির করে কাঁপছে। বলে, হোক দেরি, শাপলা ফুল নাও থাকুক, আপনি শুধু আমায় নিয়ে যান। পৌষের শুরুতে অলস দুপুরে স্বামীর চৌধুরীর কাছে পেতে ইচ্ছে করলো স্ত্রীকে হতর। তবে মায়াময় মুখটার দিকে আবেদন ভরা দৃষ্টিতে যখন তাকালো, তখন মনে পড়ল অনুমতি নেওয়ার কথাটি। আচ্ছা, অনুমতি কিভাবে নেয়? এই মেয়ে যে বারবার বলছে স্বামীর অনুমতি নেয় না। অনুমতিটা নেবে কিভাবে স্বামীর? এসব নেওয়া যায়? অত লুতুপুতু ব্যাপার তো স্বামীর পারে না, জানে না। সে সহজ, তার চাহিদা সহজ, সে সবের প্রকাশ সহজ। নারী মনটাই জটিল। কত কি যে চাহিদা ওনাদের, না পেলে কষ্টে মরে যায়। নারী মনের কামনা বাসনা সে অত বুঝবে কিভাবে? এ তো মহা মুশকিল হলো। শ্বাস ফেলে স্বামীর। যত যাই হোক, তাকে এসব শিখতে হবে। বউ রাখতে হলে একটু লুতুপুতু করা শিখলে পুরুষের জাত যায় না। পুরুষের মান কমে না এই অবলা জাতকে একটু আহ্লাদ করলে। বদ্ধ ঘরের ভেতরেই তো। বাইরের লোক থোড়াই দেখেছে স্বামীর চৌধুরী তার বউয়ের কাছে ভিক্ষা চায়। চুমুতে চুমুতে ভিজে উঠল জান্নাতের দুই গাল। ততক্ষণে তার চাপা রাগটাও ভিজে গলে গিয়েছে শাপলা বিলের কথা শুনে। কত কি যে দেখেছে কল্পনায়। একটা নৌকায় সে আর স্বামীর। সে শাপলা তুলছে, স্বামীর ছবি তুলছে। অনুভূতির জোয়ারে যখন উতাল পাতাল ভাসছিল, তখন শুনল ওই লোকটা হঠাৎ বলল, নিম গাছ যদি অনুমতি না থাকে এক্ষুনি উঠে দৌড়ে নিচে যাও। আমি পরে ভেজর ভেজর শুনতে পারবো না, না শুনতে পারবো কোনো অভিযোগ। নিম গাছ হাসে হঠাৎ। দু চোখ বুঝিয়ে নিয়ে জড়িয়ে ধরে বরের গলা। হাঁপাতে হাঁপাতেই বলে, যেতে পারবে না নিম গাছ, শেকড় অনেক দূর অবধি চলে গিয়েছে। আকাশ কেমন মেঘাচ্ছন্ন, তবে বৃষ্টি নামতে ঢের দেরি। পৌষের শুরুতে বৃষ্টি নাও হতে পারে, ঠিক বলা যায় না। দুপুরে খাওয়া দাওয়ার পরে বাড়ির মেহমান নিয়ে ঘুরতে বেরোলো সবাই। তবে জান্নাত যায় না। একরাশ ছটফটানি নিয়ে একটা নতুন শাড়ি নামিয়ে তৈরি হয়। আনন্দ উত্তেজনায় শরীর কাঁপছে তার। ওই কাঁপুনি থামলো যখন স্বামীরকে দেখলো সে। স্বামীরের হাতে একটা নীল ফাইল। ওটা দেখেই মুখটা ফ্যাকাশে হয় জান্নাতের। শাপলা বিলের কথা বলে আবার অফিসে যাবে নাকি? জান্নাতের মলিন মুখ দেখে স্বামীর বুঝলো ওকে। ফাইলটা উল্টে পাল্টে নিতে নিতে বলল, এটা একটা দরকারি ফাইল, চলো আগে তোমাকে শাপলা বিল থেকে ঘুরিয়ে আনি, তারপর এটার কাজ করব। 60 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে একেবারে বাগদা গ্রামে পৌঁছেই থামলো ওদের গাড়ি। বড় বিল থেকে 5 মিনিটের রাস্তা দূরত্বে গাড়ি থামিয়ে ওরা নামল। জান্নাত অবাক হয়। স্বামীর গাড়ি থেকে নামার সময় হাতের ফাইলটাও নিয়ে নামছে। এটা দেখে বেশি প্রশ্ন করে না জান্নাত। এই লোক অহেতুক কোনো কাজ করে না। নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ ফাইলটা, নয়তো এভাবে সাথে রাখবে কেন? পর্যটকদের ভিড় যে খুব একটা নেই তেমনটা নয়, আছে গুটি গুটি, ছড়ানো ছিটানো। স্বামীর জান্নাতুলকে নিয়ে এগিয়ে গিয়েই এক মাঝি ঠিক করলো। তবে একটা কাণ্ড করলো স্বামীর। মাঝিকে বলল মাঝি থাকতে পারবে না বিলে তাদের সাথে নৌকাতে। নৌকাটা তারা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবে। স্বামীর ইচ্ছুক নয় তাদের কথোপকথন। মাঝি শুনুক। মাঝি লোকটা বাড়তি কিছু টাকা পেয়ে রাজি হয়। আরেক মাঝিকে সাথে নিয়ে ওরা বিলে নামে। জান্নাত জানতো এমন কিছুই হবে। এই পাগলামিগুলো তার স্বামীর সাথেই যায়। বৃদ্ধ এক মাঝির সাথেও হিংসেপনা। আকাশ আবারও রৌদ্র উজ্জ্বল হয়ে উঠল। নৌকা নিয়ন্ত্রণ করার খুব ঝাঁকের কাজ যদিও। মাঝিকে অবশ্য বলা আছে ইশারা করলে যেন তাদের সাহায্য করতে আসে। বিলের মাঝ অবধি যায় না স্বামী,
কিছুটা ভেতরে গিয়েই থামিয়ে দেয় নৌকা। দুপাশে দুটো শাপলার ঘন ছাড়। স্বামীর সহজ ভঙ্গিতেই জান্নাতুলকে বলে। এখান থেকেই তুলতে পারো। জান্নাত ফুরফুরে মেজাজে দুটো শাপলা তুলে আহ্লাদি সুরে বলল। আরো ভেতরে চলুন না। স্বামীর দেখছে জান্নাতের ঠিকরে পড়া খুশি। দাঁড় উঠিয়ে আবারও টানতে শুরু করে সে। তবে খানিক বাদেই একটু ধমকের সুরে বলল। ঘুমটা কই? হ্যাঁ, জান্নাত তড়িঘড়ি করে ঘোমটা টানল ভয়ে। এভাবে ধমকটা দিয়ে স্বামী ঠিক করেনি বুঝল। পরপর বলল। রোদ লাগে না? ঘুমটা ফেলো না। জান্নাত মাথা নেড়ে আবার শাপলা তুলে নেয়। স্বামীর হঠাৎ থামে। দাঁড় থামিয়ে হঠাৎ পকেট থেকে ফোনটা বের করে বলে। দাঁড়ো, তোমার ছবি তুলি, একটু পোজ দাও। পোজ কিভাবে দেয় জান্নাত জানে না, তবে স্বামীর তার ছবি তুলছে দেখে তার বুক ঢিপ ঢিপ করছে। সে মুখে হাসি হাসি করে ফেলে। স্বামীর গম্ভীর স্বরে বলে। ছবিগুলো আমার জন্য তুলছি, সোশ্যাল মিডিয়ার জন্য না। জান্নাত চুপচাপ মাথা নাড়ে। স্বামীর কপাল কুঁচকে বলে। ওইদিকে কাকে দেখো? আমার দিকে তাকিয়ে হাসো। এক কাজ করো, তুমি ভান করো তুমি শাপলা ফুল দেখছো। হ্যাঁ হ্যাঁ, ঠিক এভাবে। আর এতটা নুয়ে যাচ্ছ কেন? আচ্ছা, ঘুমটা খসছে তোমার। এক হাতে ঘুমটা ধরে রেখে আর এক হাতে শাপলা ফুল ধরে একটু হাসো। লোকটার গুরুগম্ভীর পাগলামিতে বুকের মাঝখান থেকে ভারী পাথরটা ধীরে ধীরে সরে জান্নাতের। ঠিক এতটাই সহজ হোক লোকটা, এ তো জান্নাতের সবসময়ের বাসনা। স্বামীর হঠাৎ ছবি তোলা নিয়ে খুব সিরিয়াস হলো। ধমকে উঠল জান্নাতকে। আবার রাকা বাঁকা তাকায়। আরে ওই দিকে কি দেখছো? কোন ব্যাটারে দেখো? আর কাউকে দেখো না, চোখ দুটো শুধু আমার দিকে রাখো, তোমার স্বামীর দিকে। জান্নাত থমকায়, লাজুক দৃষ্টি নামিয়ে বসে থাকে। হঠাৎ হঠাৎ স্বামীর খুব মনে ধরে জান্নাতের ওই হাসিটা। বলে ওঠে। ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ হ্যাঁ, এভাবেই লজ্জা পেয়ে হাসো। কি হলো, আবার হাসো। জান্নাত হাসল। চক্রান্ত শব্দ করে উঠে স্বামীর বলল। হচ্ছে না, ওইভাবে লজ্জা পেয়ে হাসো। জান্নাত চুপ করে রইল মিনিটখানেক, পরপর বলল। আপনি আবার ওই কথাটা বলুন তবে। থমকালো স্বামীর। দুজনেই চেয়ে রইল দুজনের চোখে। ধীরে ধীরে স্বামীর বলল। আর কাউকে দেখো না, চোখ দুটো শুধু আমার দিকে রাখো। ভীষণ নমনীয় ছিল সে স্বর। জান্নাত দফায় দফায় আপ্লুত হয় আজ। তার চোখে চিকচিক করছে। দৃষ্টি থেকে নামায় না সে জলজলে দৃষ্টি। কণ্ঠে নিদারুণ কোমলতা ঢেলে জবাব দেয়। জি, আর কাউকে দেখবো না তো, আপনাকেই দেখবো। স্বামীরও থমকায়। এবার দুজনে চুপ হয়ে যায় দীর্ঘ সময়ের জন্য। ওরা একটা নির্জন কিনারায় আছে। আশেপাশে অন্য কোনো নৌকা ছিল না। স্বামীর এবার তুলে নেয় হাতের ফাইলটা। জান্নাতের দিকে তাকিয়ে বলে। বেশ মেঘ করেছে আকাশটা, জানা তো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এই ফাইলটা দেখো তো, সব ঠিক আছে কিনা। আমাদের এখন কম্পিউটারের দোকানে যেতে হবে। চোখের পাতা প্রশস্ত করে জান্নাত তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর ফাইলটা নিয়ে খুলে দেখতে পায় তার একাডেমিক সব কাগজপত্র। কাপা কাপা দৃষ্টি ও সব দেখে ছটফটিয়ে উঠে আবার স্বামীরকে দেখে। হঠাৎ ধাক্কার মতো খায়। আজ সারাদিন পর লোকটাকে বেশ অন্যরকম লাগছে। স্বামীর দৃষ্টিতে দৃষ্টি মিলাইয়ে থেমে যায় জান্নাত। স্বামীর এবার বেশ ধীরে ধীরে বলে। আর কাউকে দেখো না, শুধু আমাকে দেখো কেমন। আমি তোমার প্রাপ্য স্বাধীনতাটুকু তোমাকে দিয়ে দিলাম, বাড়তি কিছুই দিতে পারবো না। তুমিও আমার প্রাপ্য বিশ্বস্ততাটুকু ফিরিয়ে দিও। আকাশে যেমন কালো মেঘ করেছে, জান্নাতের চোখে নামে ঝিরে ঝিরে বৃষ্টি। নীল ফাইল ধরে রাখা হাতটা কাঁপছে, তার ঠোঁট কাঁপছে। স্বামী শ্বাস ফেলে তাকে বলতে থাকে। মহিলা কলেজের ফার্স্ট চয়েস দেই। সায়েন্স পারবে? আমি বাইরে টিউশন নিতে যেতে পারবো না, ঘরে টিচার ঠিক করে দেব, মহিলা টিচার। কলেজে বান্ধবী থাকবে, মোটে একজন, দল পাকানো যাবে না, গাড়ি ছাড়া যাওয়া যাবে না কলেজে, আর সর্বোপরি শালীন হয়ে থাকতে হবে। জান্নাতের মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে, খুব সুন্দর কোনো স্বপ্ন। হ্যাঁ, এটা হয়তো স্বপ্নই, বাস্তবে এমন হবে বলে আশা তো রাখেনি জান্নাত। স্বামীর মেয়েটার অদ্ভুত ভঙ্গিতে নড়াচড়া আর কাঁপাকাঁপি দেখে এগিয়ে বসে নৌকায়। জানতো সে এই মেয়ে এই ধাক্কা সামলাতে পারবে না। তার পরিকল্পনা ছিল আজ গাড়িতে খুব কাছে টেনে বুঝিয়ে সুঝিয়ে এসব বলার। দাম্পত্যের সব তিক্ততা ভুলে গিয়ে মেয়েটাকে একটু ভরসা দেওয়া। কিন্তু জীবন তো এতটা সাজানো পরিকল্পিত হয় না। মুখ ফসকে নৌকাতেই বলে ফেলেছে সে। স্বামীর আরেকটু এগোয়। এবার নৌকা দুলে ওঠে। জান্নাত থ হয়েই বসে আছে। চোখ থেকে পানি ঝরছে অবিরত। খুলে পড়ছে ঘোমটা, সেদিকে তার খেয়াল নেই। স্বামীর এক হাতে ওই ঘোমটা টেনে দিয়ে নমনীয় গলায় বলে। সায়েন্স নেবে? দেখো, ভাবতে হবে এখনই। আজ আবেদনের শেষ দিন। আজ না হলে আবার সামনের বছর 1 বছর অপেক্ষা করতে হবে।
ঝাপসা চোখ দুটো তুলল জান্নাত। লোকটাকে নতুন রূপে পেয়ে বিগত 1 বছরের সব অভিমান বালিকার পুতুল হারানো ক্ষোভের মতো বেরিয়ে আসে। লাই পায় জান্নাত, কেঁদে ফেলে বলে ওঠে, আর আমার বিগত একটা বছর যে নষ্ট করলেন সেটা? আকাশ কালো ঘোলাটে হয়, ঠিক ততটাই উজ্জ্বল আর স্বাভাবিক হয় সমীর চৌধুরীর মুখটা। আজ সে বউয়ের অভিযোগের বিরুদ্ধে কোনো পাল্টা যুক্তি দাঁড় করায় না, চোখে চোখ রেখে ঠিক ততটাই কোমল স্বরে বলে, ওয়েল জান্নাতুল, আমি তোমার ওই একটা বছর তো ফিরিয়ে দিতে পারবো না, তবে সম্ভবত সামনে কিছু সুন্দর সুন্দর বছর দিতে পারবো। একটু ভরসা, একটু সামান্য ভরসা। বোকা সরল জান্নাত সে কথা বাণীর মতো গ্রহণ করেই হু হু করে কেঁদে দিয়ে এগোলো। ও নিজেকে সামলাতে পারছে না, স্বামীর ওকে থামালো। হুম, আমি জানি তুমি কি করবে। এটা পাবলিক প্লেস জান্নাতুল, এখানে নয়। জান্নাত শুনলই না, এসে শক্ত করে ধরলো স্বামীরকে। তপরাতে তপরাতে বলল, সত্যি তো? তুমি জানো জান্নাতুল, স্বামীর চৌধুরী অত আশা দেয় না, দিলেও মিথ্যা আশা দেয় না। চোখ মুছল জান্নাত, হাঁপাতে হাঁপাতেই বলল। আর কি কি শর্ত আছে বলে ফেলুন। স্বামীর ওকে একটা অমায়িক হাসি উপহার দিয়ে তীরে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ মাঝিকে ডাকলো নৌকা টেনে নিতে। তীরে পৌঁছেই ওরা পড়ল বৃষ্টির কবলে। জান্নাতের পেল ভাতটা টেনে নিয়ে স্বামীর বসলো গাড়িতে। নিজেও উঠে বসে গাড়ির কাজ নামিয়ে জান্নাতের দুকাত ধরে কাছে আনে, বুকের সাথে মিশিয়ে নেয়, ধীরে ধীরে বলে, শর্ত নেই আর, মানবে তো? উপর নিচে মাথা ঝাঁকায় জান্নাত, পরপর বলে, মানবো তো, আমি খুব মানিয়ে নিতে পারি জানেন না। ওর কপালে কপাল ঠেকিয়ে স্বামীর বলে ওঠে, জানি নিমগাছ। দুজনে অস্থির অনুভূতি সামলাতে পারে না। এই সুখ সুখ অনুভূতি জান্নাতের অসহ্য ঠেকে। নীল ফাইলটা ছুঁয়ে ছুঁয়ে বলে, কবে আনলেন? আজই হাতে এলো। ফাইলটা রেখে জান্নাত চোখ ঘুরিয়ে বাইরের বৃষ্টি দেখে। স্বামীর বলে, ভিজবে তুমি? ভেজো, এই পাশটায় ভেজো, বট গাছের আড়াল, লোক দেখবে না। লোকটা অদ্ভুত, ভীষণ অদ্ভুত। জান্নাত লাফিয়ে নামলো গাড়ি থেকে, গায়ে মাখলো ঠান্ডা বৃষ্টির পানি। জানালা থেকে স্বামীর ওকে দেখছে, হঠাৎ বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, দু হাত মেলে ধরো, আমি ছবি তুলি। জান্নাত তাই করল। এই তোমার ঘোমটা পড়লো কেন? আবারও ধমকে উঠল স্বামীর। হেসে ফেলে জান্নাত, আবার চোখের কোণে জল জমে। লোকটাকেই বলে, আপনি এসে টেনে নিয়ে যান না। হুম, পৌষের বৃষ্টিতে ভেজার শখ নাই আমার। আসুন না, আমরা তো কখনো একসাথে বৃষ্টিতে ভিজিনি। খুব জোর খাটিয়ে আবদারটা করলো জান্নাত। স্বামীর ওকে খানিকক্ষণ দেখে ফোন রেখে ধীরে ধীরে নামলো গাড়ি থেকে। কাছে এগিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়ে জান্নাতের মাথার ঘোমটা টেনে দিয়ে বলল, একসাথে ভিজিনি তাই না? দুপাশে মাথা নাড়ে জান্নাত, স্বামীর আশেপাশে দেখায়। ঝুম বৃষ্টিতে কারো উপস্থিতি দেখতে না পেয়ে জান্নাতকে জড়িয়ে ধরল। হিম ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে দুজন। স্বামীর বলল, আর কি কি একসাথে করিনি? একসাথে জ্বর বাঁধায়নি, অ্যান্টিবায়োটিক খাইনি। বলতে বলতে মলিন হলো স্বর। স্বামীর থমকালো, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জান্নাতুল, জি। ওটা তোমারও বেবি ছিল। ওই তোমার আমার বেবির কথা মনে করে হুটহাট এভাবে মন খারাপ করো না কেমন? আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, এভাবেই হবে। ওতে তোমার দোষ ছিল না। বৃষ্টিতেও স্বামীর দেখে জান্নাতের চোখের পানি। ওই বৃষ্টিতেই ওই পানি মুছে দেয়। জান্নাত না কি সুরে কাঁদতে কাঁদতেই বলল, হঠাৎ ওর কথা তুললেন কেন? ছোট মাথাটাকে শক্ত করে বুকে চেপে রাখে স্বামীর, বলে, আমরা তো একসাথে দুঃখও করিনি ওকে নিয়ে, তাই না? বৃষ্টির ঝাঁপ বাড়ে, বাড়ে দুজনের দুঃখ। সে দুঃখ বিলাস হয় নিশ্চুপে। বৃষ্টির ঝাঁপ কমার সাথে সাথে সে দুঃখ কমে আসে। জান্নাত মুখ তোলে স্বামীরের বুক থেকে, বলে, আরো অনেক কিছুই তো করিনি আমরা একসাথে, সেসব এবার থেকে করবেন। মাথা নেড়ে শ্বাস ফেলে আশ্বাস দেয় মেয়েটাকে স্বামীর, বলে, করব। সত্যিই তো? ম্লান হাসে স্বামীর, অস্ফুটে স্বরে বলে, স্বামীর চৌধুরী অত আশা দেয় না জান্নাতুল, তবে দিলেও মিথ্যা আশা দেয় না, তুমি জানো। দূরে কোথাও হঠাৎ একটা বাস পড়ে। স্বামীরকে একেবারে আঁকড়ে ধরে জান্নাত। স্বামীর বলে, চলো এবার যাই এখান থেকে। বজ্রপাত হচ্ছে, একসাথে মরার সময় হয়তো হয়নি, একসাথে সংসার তো করতে হবে। হেসে ফেলে জান্নাত, শক্ত বুকটাতে নাক ঘষতে ঘষতে বলে, আরো কিছুক্ষণ একসাথে ভিজিনি, আমার পা আটকে আছে এখানে, আপনি আমাকে শক্ত করে সাপোর্ট দিয়ে ধরে রাখুন। ঘুম ঘুম চোখে হাই তুলতে তুলতে জান্নাত সদর দরজা খুলল।
দেখলো দাঁড়িয়ে আছে শক্তপোক্ত গম্ভীর মেজাজি মানুষটা, তার সারাদিনে জমিয়ে রাখা ক্লান্তি নিয়ে। আজ বেশ রাত করে ফিরেছে স্বামী। লঞ্চের স্টাফরা বেতন বাড়ানোর আন্দোলন করছে, তাদের সামলাতে সামলাতে এত রাত হলো। এত রাতে জান্নাতকে সজাগ দেখে স্বামীর বলল, ঘুমিয়ে পড়তে বললাম তো ফোন করে, সকালে ক্লাস আছে না? লোকটা ভেতরে ঢুকলো। জান্নাত দরজা লাগিয়ে দিতে দিতে বলল, পড়ছিলাম। মেজাজ দেখালো স্বামীর, বিরক্তর সুর তুলে বলে, সারা বিকাল কি করো? হ্যাঁ, কাজ থাকে না, আজ মেহমান ছিল রাত অব্দি। হাত মুখ ধুয়ে এসে স্বামীর রাতের খাবারটা খায়। পুরোটা সময় জান্নাত পাশে দাঁড়িয়ে থাকে ওর। ঘরে এসে বিছানায় যখন গা এলিয়ে দেয় স্বামীর, জান্নাত তখন আবার পড়ার টেবিলে বসে। স্বামীর অবশ্য ওকে কিছু বলে না, তবুও জান্নাত সারাদিন পরে লোকটা সান্নিধ্যে না যাওয়ায় অপরাধ বোধে ভোগে। পড়ায় আর মন বসে না ওর। তেসরা নজরে শুধু মানুষটাকেই দেখে। সে কিছুক্ষণ ফোন ঘেঁটে বিছানায় বরাবর এপাশ ওপাশ করছে, তবে সংকেত দিচ্ছে না জান্নাতকে বিছানায় যেতে। চুপচাপ গম্ভীর হয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আজ ব্যবসার হিসাব করছিল মনে মনে। খানিক বাদে লোকটার নির্লিপ্ততা দেখে জান্নাত উঠল তার বাংলা বইটা হাতে নিয়ে। পড়ছিল একটা গল্প। বিছানায় শুয়ে পড়তেই স্বামীর গলা খাকারি দিয়ে মিনমিনে স্বরে বলল, পড়া শেষ না হলে এলে কেন? আমি তো কিছুই বলিনি। জান্নাত বই নিয়ে ওপাশে কাত হয়ে শুয়ে মুচকি হাসল। সে তো জানে লোকটার অভ্যাস তার গা ঘেঁষে লাগিয়ে ঘুমানো, তাকে ধরে রেখে ঘুমানো। জবাব জান্নাত দেয় না। গভীর মনোযোগে বইটা 10 মিনিট ধরে পড়ার পর টের পেল স্বামীর ওকে ধরছেও না, কেমন শক্ত হয়ে শুয়ে আছে। জান্নাত এবারও নিশ্চুপ হাসে। অতঃপর খানিক বাদে উঠে বসে জান্নাত ঘুরে স্বামীরকে দেখে। স্বামীর বলে, কি? আমি কিন্তু কিছুই বলিনি। এবার বেশ শব্দ করে হেসে উঠল জান্নাত। পরপর সে হাসি থামিয়ে বইটা একপাশে রেখে শক্ত করে ধরল স্বামীরকে। ওর পেটের কাছে টি শার্ট টেনে ঢিলে করে জান্নাত স্বামীর টি শার্টের মধ্যেই ঢুকে পড়ে। গলার কাজটা টেনে ঢিলে করে মাথাটা বের করে বড়ের দিকে তাকিয়ে মিটমিটে হাসে। একই টি শার্টের মাঝে দুজন। জান্নাতের পিঠ ঠেকছে স্বামীরের বুকে। গোল্লা গোল্লা চোখে চেয়ে আছে স্বামীর। জান্নাত বলল, আপনি তো কিছুই বলেননি। আমার আসলে বিছানায় খুব একটা বদভ্যাস হয়েছে জানেন। আপনার সাথে গায়ে গা লাগিয়ে আপনাকে ধরে না শুলে খালি খালি লাগে আমার। এবার আপনার সাথে মিশে শুয়ে থাকাও হবে আর পড়াও হবে। দুজন চেয়ে আছে দুজনের চোখে। স্বামীর হঠাৎ স্মিত হেসে বলল, বিগড়ে যাওয়া মেয়ে, এত কিছু কই শিখলে? গলায় জোর জান্নাতের। হেসে বলল, যেভাবেই শিখি, বই পড়ে এসব শিখিনি সত্যি। সারাদিন পর হাসলো দুজন শব্দ করে খানিকক্ষণ। স্বামীর ওকে ধরে রেখেছে শক্ত করে। জান্নাত ছোট ছোট হাত দুটো বের করে বইটা নিয়ে পড়তে লাগলো। একটু বিড়বিড় করেই পড়ছে। স্বামীর শুনছে সেসব মন দিয়ে, একেবারে চুপ হয়ে। হঠাৎ পড়া থামায় জান্নাত, বলে ওঠে, শুনছেন? লাজুক মুখটা অন্যদিকে ঘুরিয়ে জান্নাত বলল, আজ পড়া শেষ হতে একটু বেশিই রাত হবে, আপনি ঘুমিয়ে পড়বেন না কেমন? স্বামীর নিশ্চুপ হাসে। কিছুক্ষণ চুপ থেকেই বলে ওঠে, আজ অফিসে রীতা আপার বেবিটা এসেছিল, কি যে কিউট। আমি কোলে নিয়ে 20 মিনিট রাখলাম। জান্নাত পড়া থামায়, মুখটা ঘুরিয়ে লোকটার চোখে চোখ রেখে কিছু পল তাকিয়ে থাকে। পরপর একটা লম্বা শ্বাস ফেলে বলে, আমার এইচএসসি পরীক্ষার পর আমরাও ভেবে নিব। স্বামীর চুপ হয় মিনিট খানেকের জন্য, তারপর বলে, আর পড়াশোনা করবে না? করবো তো, বেবি নিয়েও কত মেয়ে পড়াশোনা করে। একটু বেশি জোর ঢেলে কথাটা বলল জান্নাত। স্বামীর হঠাৎ বেশ ভরসা পেল। বলল, আচ্ছা, এইটা করা যায়, আমি আছি। বেবি পালতে জানি না, তবে শিখে নিব। মৃদু হাসে জান্নাত লোকটার স্বপ্নালু দৃষ্টি দেখে। বেশ আবেগী হয়ে বলে, বেবি পেলে পুষেই দেবেন, সত্যি তো? স্বামীরও হাসে, বলে, স্বামীর চৌধুরী অত আশা দিতে জানে না জানা তো, তবে যেটুকু দেয় সেটুকু মিথ্যা নয়, সেটা তুমি জানো।